সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের দুর্নীতিমুক্ত বাংলাদেশের শপথ। ১৯ জুলাই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয় জনসমুদ্রের মাঠ। বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ছুটে আসেন লাখো নেতাকর্মী। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট, তবে এতে দমেনি কর্মীদের উদ্দীপনা। তাদের চোখে মুখে ছিল পরিবর্তনের প্রত্যয়। এই সমাবেশ শুধু সমাবেশ না, এইটা ইনসাফের জাগরণ। সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নামমাত্র চলছে। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে পিআর পদ্ধতিতে। দলটি দুর্নীতি বিরোধী, জনকল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র করার ঘোষণা দেয়। মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা চাই ভোটাধিকার, বিচার ব্যবস্থার সংস্কার এবং একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, বিএনপিকে পাশে না নিয়ে জামাত তার শক্ত অবস্থান দেখালো। সমাবেশের ভাষা ছিল তীব্র কিন্তু শান্তিপূর্ণ। স্লোগান ছিল, ইনসাফ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, অবাধ নির্বাচন চাই। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের দেশ। আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিকভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। অনেকের কাছে এটি একটি নতুন রাজনৈতিক সূচনার ইঙ্গিত। জামায়াত ইসলামীর এই উপস্থিতি কি দেশের রাজনীতির গতি পাল্টাবে, তা সময় বলবে। তবে একথা নিশ্চিত, তারা রাজপথে ফিরে এসেছে নতুন বার্তা নিয়ে। বক্তব্য চলাকালীন অবস্থায় শারীরিকভাবে অসুস্থতা হওয়ার পরও দলটির আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ৭ দফা প্রস্তাব দেন। তার আহ্বান, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো গড়া।